আজকের গল্প হানিমুন। অষ্টমঙ্গলা সেরে পরের দিনই সায়ন পরমাকে নিয়ে দুন এক্সপ্রেসে চড়ে বসল। মুসৌরিতে 1 সপ্তাহের জন্য থাকবে তারা। হানিমুন ডেস্টিনেশন বিয়ের আগেই স্থির করা ছিল। বিয়ের 2 দিন আগে আত্মীয় স্বজন ভাই বোনেরা সব এসে পড়েছিল। আইবুড়ো ভাতের দিন তো হাসি আড্ডা গানে জমে উঠেছিল আসর। সায়নও খুব খুশি ছিল। বিয়ে নিয়ে প্রথম দিকে যথেষ্ট খুঁতখুঁতানি ছিল তার। উপযুক্ত পাত্রীর সন্ধান করে এনেছিলেন। পরমাদেরও মধ্যবিত্ত পরিবার, আত্মীয় স্বজন, হই হুল্লোড় এসবের মধ্যেই বড় হয়েছে সে। পল সায়েন্সে MA করে বিএড করেছিল। সায়নের কোনো আপত্তি নেই যদি তার বউ স্কুলে চাকরি করে। সেও নিজে একটি কলেজে ফুল টাইম আর অন্য 2টো কলেজে পার্ট টাইম লেকচারার। তাছাড়া বাড়ির একতলায় তার কোচিং সেন্টারে ভিড় লেগেই আছে। সায়েন্সের টিচার সায়নদা বা সায়ন স্যারকে ওই এলাকার কে না চেনে। বিয়ে উপলক্ষে খুশির হাওয়া বইছিল বাড়িতে। কিন্তু ফুলশয্যার পরের দিন হঠাৎ করে কেন যে সায়ন এত গম্ভীর হয়ে গেল। পরমার মুখে হাসি তো সেই বিয়ের দিন থেকেই ছিল না। সায়নের মা ভেবেছিলেন যে মা বাপের একমাত্র মেয়ে, তাই হয়তো মনোকষ্টে ভুগছে। কিন্তু এখন কেমন যেন অন্যরকম ঠেকছে। ফুলশয্যার পরের দিন সকাল সকাল চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সায়ন ব্যাক ব্রাশ করা চুলের ভেতর হাত চালাচ্ছিল অন্যমনস্কভাবে। মনোরমা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ রে, তুই কি এ বিয়েতে সুখী হসনি? কি যা তা বলছো মা, এখন এসব কথা না বললেই নয়। বিরক্ত সায়ন নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দেয়। মা ভাবেন তার শান্ত সুশীল স্বভাবের ছেলেটার 2 দিনের কি হাল হয়েছে। আর দেরি না করে স্বামীকে বলেই ফেললেন তিনি। পই পই করে বললুম, ছেলের পছন্দ অপছন্দ না জেনে বিয়ে দিও না। ছেলে আমার বিয়ে করতে চায়নি, তাতে কি? অনেকেই তো আজকাল দেরি করে বিয়ে করে। এখন হলো তো কি যে সর্বনাশ হলো তা কে জানে। কি হয়েছেটা কি বলবে? সকাল সকাল এত ভূমিকা করছো কেন? খুলে বলো দেখি। ছেলে আমার সুখী হয়নি, পরমাকে ওর পছন্দ হয়নি। ও কি এসব কথা বলেছে নাকি? ও কি মুখ ফুটে বলার ছেলে? অন্য ধারায় মানুষ আমার সায়ন, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। আমি দেখেই বুঝেছি। ওরা কাল রাতে আলাদা শুয়েছিল। ও এই ব্যাপার? হো হো করে হেসে ওঠেন শুভেন্দু। আরে হানিমুন থেকে ফিরে এলে দেখবে সব ঠিক হয়ে গেছে। হলেই ভালো, আমার বাপু অত জ্বালা আর সয় না। মুসৌরিতে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হলো। টাউনের অনেক আগেই গাড়ি থেকে নামতে বাধ্য হলো তারা। প্রচুর স্নোফল হয়েছে। অন্ততপক্ষে 5 কিলোমিটার পথ হেঁটে উঠলে তবেই তাদের হোটেলে পৌঁছানো সম্ভব। পরমা হেলতলা জুতো পরেছিল। বরফের মধ্যে বারবার তার পা গেঁথে যাচ্ছিল। তার ওপর 2 পায়ের মোজা ভিজে সপসপ হয়ে গেল। আর হাঁটতে পারছিল না সে। সায়ন তাকে জড়িয়ে ধরে নিয়ে গেল খানিকটা পথ। কিন্তু এবার পরমা হার মানল। আর পারছি না, আমি পারছি না। আমার পায়ে কোনো সাড়া নেই, যন্ত্রণা হচ্ছে। সায়ন ভয় পেয়ে গেল। এই রে, ফার্স্ট বাইট হলো নাকি? কোনো মতে একটা ঘোড়াওয়ালাকে ধরে এনে পরমাকে ঘোড়ার পিঠে চাপিয়ে দিয়ে বলল, স্টার্লিং রিসর্ট। খাদের ধার থেকে ঘোড়াটা যেভাবে যাচ্ছিল পর বুক ঢিপ ঢিপ করতে থাকে। কোনো মতে পিছন ফিরে দেখার চেষ্টা করে সায়নকে। তাকেও দেখতে পায় না। কিছুক্ষণ আগে তো ভারী জুতোর সঙ্গে বরফের চাইয়ের সংঘর্ষের শব্দ কানে আসছিল, কিন্তু এখন তো শুধুমাত্র ঘোড়ার খুঁটের শব্দ আর হিমেল ঠান্ডা বাতাসের সনসন শব্দ। তার ওপর হাতগুলিও কেমন যেন অসাড় হয়ে আসছে। পরমার চোখ বন্ধ হয়ে আসছিল। ঘোড়াওয়ালা করে তাকে হোটেলের লবিতে শুইয়ে দেয়। রিসেপশনে পরমা কোনোভাবে তার স্বামীর নাম বলতে পেরেছিল।
কোনো রকমে তারাই তাকে রুমে পৌঁছে বিছানায় শুইয়ে দিল। তার চোখ বন্ধ হয়ে গেল, প্রায় ফ্রোজেন হয়ে শুয়ে থাকলো সে। 2 দিন পরে তার জ্ঞান ফিরল। এই 2 দিন 2 রাত সায়ন ক্রমশ তাকে সুস্থ করার চেষ্টা করে গিয়েছে। হাতে পায়ে গরম তেল মালিশ করেছে, চামচে করে গরম দুধ, ব্রান্ডি, ভদকা ইত্যাদি খাওয়াবার চেষ্টা করেছে। কাজ দিল না। তখন নিতান্ত কোনো উপায় না দেখে শুধু নিজের স্ত্রীকে বাঁচানোর তাগিদে তার শরীরের উত্তাপ দিতে বাধ্য হলো। যদিও ঘুম ভাঙতেই পরমা বুঝতে পারল সব, তবুও সে সায়নের উপর রাগ করল না। আফটার অল ওনার বিবাহিতা স্ত্রী। তাছাড়া উনি যা করেছেন আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্যই করেছেন। বরঞ্চ খুব মায়া হতে থাকলো মানুষটার ওপর। তবুও কী কারণে কে জানে সে ছেলে মানুষের মতন ঢুকরে কেঁদে ওঠে। আই অ্যাম সরি পরমা, কোনো উপায় ছিল না। আর ভুলে যেও, ভেবে নিয়েও যেন কিছুই হয়নি। আর কাউকে কিছু জানানোর দরকার নেই। স্নান করব, চোখের জল মুছে শান্ত গলায় বলে পরমা। হ্যাঁ যাও, গিজার অন করেই রেখেছি আমি। বাথটবে নিজেকে অর্ধেকটা ডুবিয়ে দিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে পরমা। এ বিয়ে সে করতে চায়নি। সে তো আকাশকে ভালোবাসে, কিন্তু আকাশ টালির বাড়িতে থাকে, প্রাইভেট জব করে, তাও সেলসম্যানের। শুনেই বাবা মা নিমরাজি হলো। শুধু মা কিংবা বাবা নয়, জেঠু, মামনি, কাকিমা, মাসি, পিসি প্রত্যেকেই ওকে বোঝানোর খুব চেষ্টা করলেন। তুই আকাশের সঙ্গে বিয়ে করে সুখী হবি না পরমা, বোঝার চেষ্টা কর প্লিজ। ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস এক নয়। ভালোবাসা কি স্ট্যাটাস, জাতি, কমিউনিটি ওসব মানে পিসিমা? আমি যে ওকে খুব ভালোবেসেছি। ভালোবাসা এক আর বিয়ে করে সংসার করা আর এক জিনিস। তুই টালির বাড়িতে বা কলোনিতে থাকতে পারবি? মা বললেন। পরমা, তুমি যদি ডিসাইড করে থাকো যে আকাশকেই বিয়ে করবে, করতে পারো। তবে কোনো অনুষ্ঠান জাঁকজমক ছাড়াই তোমাকে বিয়ে করতে হবে, কারণ আমি লোক হাসাতে পারবো না। তাছাড়া তুমি তো আমাদের আশা স্বপ্নকে জলাঞ্জলি দিতে চাইছো। যেহেতু তুমি অ্যাডাল্ট, তোমার তো আর জোর করে বিয়ের পিঁড়িতে বসাতে পারবো না। পরমা বাবা মাকেও কষ্ট দিতে চাইছিল না, আবার আকাশকে ভুলে যাও অসম্ভব। বিয়ের আগে বারচাডেক ডেটিংয়ে গিয়েছে সায়নের সঙ্গে। সারপ্রাইজিংলি সায়ন তাকে প্রেমিকা রূপে এতখানি রেসপেক্ট দিয়েছে। কখনো ক্যান্ডেল লাইট ডিনার, কখনো সিঙ্গারকে রোমান্টিক গানের অনুরোধ করা, কখনো শ্যাম্পেনের সঙ্গে সেলিব্রেশন, কখনো হীরের আংটি। এত কিছুর মধ্যে সে আকাশের বিষয় বলে উঠতে পারল না। যে সে কী করবে বুঝে উঠতে না পেরেই বিয়ের ডেট এসে গেল। তবে ফুলশয্যার দিন যখন সায়ন তাকে আদর করতে চাইছিল, তখন সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নেয়। না, আপনি আমায় ছুতে পারেন না। আমার শরীর মন অন্য কারোর জন্য নিবেদিত। অতি সংকোচ বোধ করে পরমা। নিজেকে দোষী মনে হতে থাকে তার। সে কান্নায় ভেঙে পড়েছিল সেদিন। সায়নের কাছেও বিষয়টা এতটাই আকস্মিক ছিল যে সেও বুঝতে পারছিল না কী করবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি ছাত্রছাত্রীদের সামনে তার প্রেস্টিজের দফারফা হয়ে যাবে যে। অত্যন্ত রূঢ় স্বরে বলেছিল, আগে বললে তো আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। শুনে পরমা মরমে মরে যেতে থাকলো। আজও তার বাথটবের জলেই ডুবে মরতে ইচ্ছে করছিল। ফার্স্ট ওয়াইড হয়ে মরে গেলেম না কেন তখন? হায় ঈশ্বর, এর চাইতে তো খাদে পড়ে মরে গেলেই ভালো ছিল। সায়নের মতন এমন একজন ভালো মানুষকে আমি কিভাবে ঠকালাম। আকাশের প্রেমিকা জানা সত্ত্বেও মানুষটা আমার কতখানি খেয়াল রাখছে, আমাকে কিভাবে যত্ন করছে। আকাশের সঙ্গে দেখা করে দেরাদুনের টিকিটও হাতে তুলে দিয়েছে।
সায়ন কেন এত কিছু করছে তার জন্য? এও কি ভালোবাসা নাকি মহানুভবতা? মনে নানা রকম দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সে বাথরুম থেকে বেরিয়ে এলো। এসো, গরম কফি খাও, বেটার ফিল করবে। তারপর আমরা সাইট সিনে যাব। আজ ওয়েদার বেশ ভালো, আমি গাড়ি বলে দিয়েছি। আমি কোথাও যাব না, কফিতে চুমুক দিয়ে বলল পরমা। সরি, আমার মনে ছিল না যে আমার সেই অধিকারটুকুও নেই। ওকে, আমি না হয় একাই ঘুরে আসবো, বিষাদ মাখানো স্বরে বলল সায়ন। না, তা নয়, আমার শরীর ও মন কোনোটাই ভালো নেই। সে কি, আর 3 দিন পরেই তো আকাশ আসছে। তোমার তো আর মন খারাপ হওয়ার কথা নয়। ছুটি পেল না, তা না হলে আরও আগেই আসতো। আমি কথা দিয়েছিলাম যে তোমাদের মিলিয়ে দেব, কথা রেখেছি। পরমা চুপ করে থাকে। সেদিন সারাটা দিন সে ভাবনায় অতল গহরে তলিয়ে যায়। পরের দিন সে খানিকটা স্বাভাবিক হয়। সায়নের সঙ্গে বন্ধুর মতন মিশতে থাকলো, বেড়াতে গেল, কেনাকাটাও করলো। তুমি আমার বাড়ির লোকের জন্য এত কিছু কিনছো কেন পরমা? ফিরে গিয়ে আমি কী জবাব দেব বলো তো? বলবেন পরমা খাদে পড়ে মরে গেছে? মরেই তো যাচ্ছিলাম। কি যা তা বলছো? পরমা বেঁচে থাকবে হয়তো সারা জীবন আমার মনে। সায়নের চোখের গভীরতায় পরমার কাজল কালো দৃষ্টি ডুবে যেতে থাকলো। ছলছলিয়ে উঠল পটল চেটা চোখ দুটো। হর্ষ বিষাদে আরও 3টে দিন পার হয়ে গেল। আকাশ ট্রেনে উঠে মেসেজ করছিল, সায়ন জানায়। শুনে পরমা রিয়্যাক্ট করে না। কাল আকাশ, অথচ সে খুশি হতে পারছে না কেন? আগে তো তার আসার খবর পেলেই বুকের ধুকপুকানি বেড়ে যেত। আজ কেন কোনো রকম অনুভূতি হচ্ছে না? তবে কি আমার অনুভূতিগুলো মরে গিয়েছে? পরমা ভাবে। আর সায়ন দীর্ঘশ্বাস ফেলে। কাল আকাশের সঙ্গে পরমার মিলন হবে। কাল পরমাকে আকাশের হাতে তুলে দিয়ে আমার দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় পরমা। দূরে পাহাড়ের গায়ে আলোকসজ্জার দিকে একদৃষ্টে তাকিয়ে নিজের মনকে প্রশ্ন করে, কি চাও তুমি মন? তুমি সায়নের সঙ্গে আকাশকে কম্পেয়ার করছো কেন? মন উত্তর দেয়, সায়ন কত ম্যাচিওর, শান্ত, সুপুরুষ, আর আকাশ বদরাগী ছেলে মানুষ, ছ্যাবলামো ছাড়া তো আর কিছুই জানে না। ড্রিঙ্ক করার পরও সায়ন কত শান্ত, পসেটস, আর ও তো মাতাল হয়েই যায়। তোমার সারা শরীরটা খুবলে খেতে চায়। সেই রাতে চোখে না পরমার না সায়নের। পরমার মন ব্রেনের সঙ্গে লড়াই করে চলেছে। আর কি একটা শূন্যতা সায়নকে গিলে খেতে আসছে। এর মধ্যেই কিভাবে আমি পরমাকে এত ভালোবেসে ফেললাম যে তাকে ছেড়ে থাকতে হবে, এতটা কষ্ট হচ্ছে। সায়নও তার মনকে মানাতে পারছে না। পরের দিন সকাল 10টায় আকাশ এলো। পরমা রিসেপশনে নিজের লাগেজ নিয়ে ওয়েট করছিল। একটু দূরত্ব রেখেই দাঁড়িয়েছিল সায়ন, চোখে মুখে ক্লান্তির ছাপ অস্পষ্ট। আকাশ এসেই পরমাকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। লাভ ইউ সোনা, লাভ ইউ, লাভ ইউ। আশেপাশের লোকেরা হাঁ করে দেখতে থাকে। পরমা অপ্রস্তুত হয়ে পড়ে। আহ, ছাড়ো আকাশ, আমার এখনও ডিভোর্স হয়নি। তাছাড়া এরা সকলেই জানে যে আমি সায়নের স্ত্রী। সো হোয়াট? কে বোঝাবে আকাশকে? সে সায়নের দিকে এগিয়ে যায়, হ্যান্ডশেক করে বলে, এই যে মশাই, আমার জিনিসকে টাচফাচ করেননি তো? ইন্ট্রাক আছে তো? সায়ন উত্তর না দিয়ে রুম কি ওর হাতে ধরিয়ে দেয়। ও ধন্যবাদ। আকাশ পরমার হাত ধরে টানতে টানতে রুমের দিকে নিয়ে যায়। যাবার সময় বারবার পরমা সায়নের দিকে তাকাতে থাকে। সায়ন বাইরের দিকে মুখ ঘুরিয়ে রেখেছিল, তবুও তার চোখের কোণে যে জল চিকচিক করছিল তা পরমার চোখকে ফাঁকি দিতে পারে না।
আকাশ যখন পরমাকে বিছানায় ফেলে আদর করতে ব্যস্ত, সেই সময় সায়ন ব্যালকনিতে দাঁড়িয়ে হুইস্কির গ্লাস হাতে উদাস বাউলের মতন। কতক্ষণ এইভাবে কেটে গেল কে জানে। পশ্চিম আকাশে সূর্য যখন ঢলঢল, তখন ডোরবেলটা বেজে ওঠে। চমকে ওঠে সায়ন। দরজা খুলতেই পরমা লাগেজ নিয়ে ঢুকে এলো। কি হলো, কিছু নিতে ভুলে গেছো নাকি? না, নিজের ভুলটা শুধরে নিতে এলাম। মানে? আমি কি আমার বর্তমান স্বামীর কাছে তার স্ত্রী রূপেই থেকে যেতে পারি? কান্না ভেজা স্বরে পরমা। আর আকাশ? ওকে চলে যেতে বলেছি। ওর সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েই এসেছি আমি। কেন? কি এমন হলো যে? পরমা এগিয়ে এসে সায়নের মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে। ও আমার অতীত আর তুমি আমার বর্তমান। কিন্তু ও তোমার প্রেম, আর আমি যে তোমার প্রেম। গ্রহণ করো আমার। পরমা সায়নের বুকে মাথা রাখে। সায়ন দু বাহু দিয়ে ওকে জড়িয়ে ধরে। সায়ন যে অসম্ভব ব্রড মাইন্ডেড আগেই তার প্রমাণ দিয়েছিল। তাই পরমাকে গ্রহণ করতে ওর কোনো দ্বিধা থাকার কথাই নয়। আজকের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি লাইক দিয়ে আরও নতুন নতুন গল্প বানাতে উৎসাহিত করুন। অসংখ্য ধন্যবাদ।